আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এটা হলো আমার দোকান। আর দোকানের পাশেই হলো আমার মিনি সবজি বাগান। তো এখানে আমি কিছু সবজি বুনেছি, যেমন পেঁপে গাছ আর কিছু ধুন্দুল গাছ। আর এটার ভিতরে আছে আমার ছোট বাগানটা। চলেন আপনাদের আমার বাগানের ভিতরে নিয়ে যায়। এখানে আমি একটা ছোট গেট রাখছি, যাতে বাইরের লোকজন এখানে ভিতরে না আসতে পারে। এবং আমি এটা তালা দিয়ে রাখি। এই হলো আমার মিনি বাগান। তো দেখেন আমার বাগানে কি কি আছে। এখানে ধুন্দুল গাছ লাগিয়েছি এবং ধুন্দুল ধরেছে। আর ধুন্দুলের গাছের নিচে পেঁপে গাছ দিছি। তো আসলে পেঁপে গাছটা মূলত যখন একটু বড় হবে তখন এখানে এই মাচাটা কেটে দিব এবং পেঁপে গাছটা উপরে চলে যাবে। আর এখানে আরেকটা পেঁপে গাছ আছে। আর সামনে আমার কিছু কলা গাছ আছে। এই যে এগুলো হলো কলা গাছ এবং দুইটার মধ্যে কলা ধরছে একটা। আর এইখানে আরেকটা, সেটা মনে হয় কিছুদিন পরে পেকে যাবে। আর এটা হলো আমার পুরা ধুন্দুল গাছের মাচা। আর এই সামনে আমার আরো ধুন্দুল গাছ আছে এবং ছোট ছোট গাছগুলো, ধুন্দুল গাছগুলো বড় হইতেছে। আসলে এই ধুন্দুল গাছগুলো এটা আমি বপন করিনি, তো এগুলো আগের যে ধুন্দুল গাছ ছিল সেখান থেকে বীজি পড়ে নিজে নিজেই তৈরি হয়েছে। আর এটা হলো ঢেঁড়স গাছ। আমি কিছু এখানে ঢেঁড়স গাছ লাগাইছি, কারণ ঢেঁড়স গাছগুলো অনেক দিন সবজি পাওয়া যায়। আর এখানে 3-4টা লেবু গাছ আছে। এটা হলো চায়না থ্রি সিডলেস লেবু। এখানে 12 মাসে কয়টা বেগুন গাছ আছে। এটা চায়না থ্রি লেবু গাছ। এখানে একটা লেবু ধরা আছে। এই লেবু গাছটা 120 টাকাতে কিনেছিলাম। আর এখানে নিচে আছে পেঁপে গাছ, উপরে হলো ধুন্দুল গাছ। এই পেঁপে গাছগুলো আসলে এখানে আমি মূলত পেঁপের জন্যই করছি, কিন্তু পেঁপে গাছগুলো ছোট দেখে আমি এখানে ধুন্দুল গাছের মাচা দিয়েছি। তো কিছুদিন পরে এই মাচাটা তুলে দেবো পেঁপে গাছগুলো যখন একটু বড় হবে। আর পেঁপে গাছগুলো যখন ছায়া পড়ে তখন আমি ধুন্দুল গাছের পাতাগুলো ছিঁড়ে দিই। আর এখানে আছে পুঁইশাক গাছ আছে। আর আর সবাই আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ, আমি চেষ্টা করতেছি যে ভালো কিছু করার জন্য। আর আমি আমার বাগানে কি করতেছি, আমি মনে করি যে কেউ বেকার না বসে থেকে কিছু না কিছু করা উচিত।